বলে লায়লা মদ খায়, সিগারেট খায়, না বাজে অভ্যাস আছে, ছেলেদেরকে নিয়ে ঘুমায়, অসম্ভব। এই ধরনের তো এগুলো একদম অসম্ভব। এক বছরে আমি কোনো প্লেসে আপনাকে এরকম প্লেসে হয়তো বা সাপোজ আমারও যা যাতায়াত থাকতে পারে বা আমার ফ্রেন্ডের যাতায়াত থাকতে পারে বা আপনার অডিয়েন্সের যাতায়াত থাকতে পারে, আপনার কোনো অডিয়েন্স তো এই কথা বলেনি। এগুলা কিছু ইন্টারভিউতে হোস্ট আপনাকে কোশ্চেন করছে, কিন্তু এরকম তো কোনো প্রুফ নাই। এরকম আপনি তো যদি বাড়ি যাইতেন, বাড়ি ওখানে গিয়ে আপনি ড্রিঙ্কস বলে যেটাকে ওটা করতেন, এটা তো ভিডিও আমরা পাইতাম। তা আপনি আপনার মধ্যে কোনো খারাপ গুণ নাই। এগুলা যারা বলে এগুলা জাস্ট কিছু ভিউর জন্য, এগুলো আসলে একদমই মিথ্যা। আর শারীরিক যে চাহিদা, ওটা আরো তো ছেলে আছে, মামুনের মধ্যেই কেন? ওটা কি মামুনি কেন, অন্য কোনো ছেলে কেন না? এই এক বছরে কেন আর 100টা ছেলে 10টা ছেলে দেখতাম না আমরা? এটা তো আমরা দেখি নাই। লায়লার সাথে তো সব ছেলেদেরই দেখা যায় যে লায়লার সাথে ভিডিও হচ্ছে। তো লায়লার ক্যারেক্টার কি এত খারাপ, মানে লোকজন যে বলছে যে উনি এতটাই চরিত্রহীন, এতটাই ব্যভিচারী যে 2 দিন পর পর কচি ছেলেদের সাথে থাকছে বা রিলেশন করছে, মানে তার চরিত্রটার সম্পর্কে যদি তুমি কিছু বলো, যে তুমি যেহেতু কাছ থেকে দেখেছো। রিসেন্ট একটা ভিডিও ভাইরাল হয়েছে, দুষ্টু ফরাত লালার বলনা ই করছে, মানে কান্দে মুখটা ঘাম ঘেমে গেছে, মুছতে গেছে, লালা হাত সরাই নিছে। তো এটা কিন্তু ওই যে সিনটা হবে, এটা কিন্তু লালা অপ্রস্তুত ছিল এটার জন্য। আর ওইটা হচ্ছে নেত্রকোনাতে ওপেনিং ছিল, ইনভাইট করা হয়েছিল ওইভাবে। তো ওইভাবে আর আরেকটা ভিডিওতে দেখা যাচ্ছে লালা নিজের ওলনা দিয়ে মামুনকে ঘাম মুছে দিচ্ছে। তো এই দুইটা ভিডিও যদি আমরা কম্পেয়ার করি, একটা ভিডিওর জন্য লালা টোটালি অপ্রস্তুত ছিল, আর একটা নিজে থেকে করতেছে। তো এখানে আমরা এটা দিয়ে আমরা বুঝতে পারি। আর যে কন্টেন্ট, ছেলেদের সাথে কন্টেন্ট কারা করে, কেজি মন করে, অন্নাহির ইসলাম করে, আরেকটা সাব্বির হোসেন করে, লিখন করে, আর কে আছে, মেহেদি শুভ আছে মিরপুরের, বিডি ইমরান ভাই আছে, ফরহাদের সাথে যখন দেখা হয় তখন করে। এখন এই যে পার্সন গুলো আমাদের খুবই কাছে, কেউই দূরের না, এরা সবাই আমাদের ফ্রেন্ড। এখন এরা যদি বলে আপু ভিডিও করবো, আপু তো না করতে পারবে না। আর আপুর সাথে ভিডিও করা মানে ওইটাই হিট ট্রেন্ডিং এ। আমার আপুর সাথে বেশি ভিডিও নাই, সবচেয়ে কম ভিডিও মানে আমি করি। তারপরে যে কয়টা ভিডিও করছি 1 লাখের নিচে কোনো ভিডিও নাই। 3 লাখ, 1 লাখ, 4 লাখ, অনেকে তো মিলিয়নও গেছে। তো এই কারণে আপুকে এরা ভিডিও করে। আর এখানে যে আবার অনেকে বলবে যে লালাকে ইউজ করে, তারা ইউজ করে না, তাদের সাথে অবশ্যই ভালো সম্পর্ক, এজন্য তারা ভিডিও করে। ভালো সম্পর্ক বলতে কি, ভাই বোনের সম্পর্ক বা ফ্রেন্ডলি সম্পর্ক। এখন আরেকজনের একটা ফ্রেন্ড ক্লাসমেট যদি ভিডিও করতে চায় তার সাথে, সে কি না করবে? আরেকজন কন্টেন্ট ক্রিয়েটারের কথা বলছি আমি, যে কোনো XYZ, তাদের ক্লাসমেট বললো বন্ধু আমি একটা ভিডিও করবো, তারা কি না করবে? মুখের উপরে তো না করা সম্ভব না না না। আর এই পার্সন গুলো তো মামুনেরও ক্লোজ, শুধু তোমার একার ক্লোজ না। এরা কন্টেন্ট ক্রিয়েশনে আছে, মানে তোমার এক প্রকার, যেহেতু তুমিও কন্টেন্ট ক্রিয়েশনের, তোমার স্টাডি লেভেল অনেক হাই, সবই ঠিক আছে, বাট তুমিও তো কন্টেন্ট ক্রিয়েশনের একজন মেম্বার, তো তোমার তো এরা টিমমেট, তো তোমার তো তাদের হেল্প করা তোমার উচিত। তো এই যে তুমি হেল্পটা করে যে তুমি সোসাইটির কাছে খারাপ হচ্ছ, এইটাই আসলে কিন্তু, মানে তুমি কিন্তু এক প্রকার অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে হেল্প করছো, তাদের পেজ রিচ ডাউন হয়ে গেলে তোমার কাছে আসতেছে। ইনফ্যাক্ট আমি নিজেও যে ভিডিও করি, আমি নিজেও কিন্তু এরকম একজন মানুষ, আমি নিজেও কিন্তু ভিডিও করি, ওইরকম লাইভ করলে, লালা দোকানে লাইভ করলে 50,000 1 লাখ ভিউ চলে যাচ্ছে। যদিও আমার এখন ইনকাম হয়নি, কিন্তু অনেকে কিন্তু এভাবে টাকাও ইনকাম করতেছে। তো আপু কিন্তু এইভাবে তাদের এক প্রকার তাদের পেজটা ঠিক করে দিচ্ছে, তাদের পেজে ভিউজ ঠিক করে দিচ্ছে, তাদের পেজ থেকে টাকা আর্ন করে দিচ্ছে। তো এই জন্য যদি তার সমাজের কাছে একটু খারাপ কথা শুনতে হয়, মানুষ তাকে বেহায়া বলে, তো এরকম বেহায়া তুমি 1000 বার হও, কোনো সমস্যা নেই। লোকজন বলে যে লায়লা টাকা পয়সা লোভ দেখায়, ছেলেদেরকে বাসায় আনে, মামুনকেও সেরকম এনেছে। তো তোমাদেরকে কেমন টাকা অফার করা হয়েছে? আসলে বলতে গেলে কি, অফার করা হয়, অফার যে করা হয় না, আমাদেরকে প্রায় শপিং অফার করে। হ্যাঁ, টাকা পয়সা না, তুমি আমাদেরকে শপিং করে দেওয়ার কথা বলে প্রায়, কিন্তু এটা জাস্ট কোনো অকেশনে, এই যে অকেশন হয় আপু আমাদেরকে শপিং করে দিতে, বাট ওই যে টাকা দিয়ে এসে যে খারাপ কিছু একটা, ওইসব কিছু না, এবং ওইসব একদমই না। আর তাহলে 1 বছরের মধ্যে তার বিয়ে হয়ে যেত, তার বয়ফ্রেন্ড হতো, তার রিলেশনশিপ স্ট্যাটাস ওই যে উইথ মামুন থাকতো না, ওখানে অন্য কারো নাম বসে যেত। আচ্ছা, এমনিতে তার সাথে অনেক কাজে যাওয়া হয়েছে, অনেক জায়গায় যাওয়া হয়েছে, তো তার কাছ থেকে ভালো কোনটা তুমি নিবে, খারাপ কোনটা তুমি বাদ দিবে? মানে তার যে কোয়ালিটিস আছে তার মধ্যে তো ভালো দিক খারাপ দিক আছে, তো ভালো কোনটা তুমি শিখতে চাও এন্ড খারাপ কোনটা তুমি বাদ দিতে চাও আসলে?